বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সোমবার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি পাঠিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা আইন লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই ইন্টারপোলকে চিঠি দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যাদের প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। 1923 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন গঠিত হয়। পরে 1946 সালে এর নাম পরিবর্তন করে ইন্টারপোল রাখা হয়। এর সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত। বাংলাদেশ পুলিশ চাইছে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি করে হাসিনাকে দেশে ফেরানোর। কিন্তু ভারত কি ইন্টারপোলের অর্ডার মানতে বাধ্য? ভারত কি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গত 5ই আগস্ট বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটে, আর উত্থান ঘটে অভ্যন্তরীণ সরকার, যার মূল দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনূসকে। কিন্তু ইউনূস ক্ষমতায় বসার পর থেকে দেশটিতে মাথাচাড়া দিয়ে উঠেছে জামাত সংগঠনগুলি, যার কারণে বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে এবং হিন্দু ধর্মের মানুষ জীবন সংকটে আছেন বাংলাদেশে। এমনকি বাংলাদেশের জাতীয় দল আওয়ামী লীগের নেতামন্ত্রীদের সব জেলে ভরা হচ্ছে। এবারে পালা আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনার। বর্তমানে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে আজীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড দিতে চাইছে। পরোক্ষভাবে তারা আওয়ামী লীগ দলটাকেই ধ্বংস করতে চাইছে। এই উদ্দেশ্য নিয়ে সোমবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতকে চিঠি পাঠালে ভারত এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি। কারণ শেখ হাসিনা যে ভারতেই আছে সে বিষয়ে কোনো প্রমাণ নেই বাংলাদেশের কাছে। কারণ 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ থেকে পলায়ন করার সময়ে কোনো ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেননি শেখ হাসিনা। যার কারণে হাসিনা যে ভারতেই আছেন এর কোনো নির্দিষ্ট প্রমাণ খাতায় কলমে বর্তমান বাংলাদেশ সরকার দিতে পারবে না। ফলে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।